কলকাতার আরজি কর কাণ্ড ঘিরে গেল কয়েকদিন ধরেই উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। এমন উত্তাল অবস্থার মধ্যে এবার পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশটির গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মমতার পদত্যাগের ইঙ্গিতে নেটিজেনরা বলছেন, তাহলে বাংলাদেশের শেখ হাসিনার মতোই কি মমতার পতন হচ্ছে, নাকি মমতার পদত্যাগে শেখ হাসিনার হাত রয়েছে? আরজি কর কাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে অনশনে বসেছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। এর আগে পরপর দুদিন তাদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। বৃহস্পতিবার তৃতীয়বারের জন্য বৈঠক ভেস্তে গেল। প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুটি প্রধান শর্ত দিয়েছিলেন চিকিৎসকরা। তারা চেয়েছিলেন এই বৈঠক সরাসরি সম্প্রচার হোক। ৩০ জন প্রতিনিধি নিয়ে নবান্নে বৈঠক করতে চেয়েছিলেন তারা। তবে এই দুই শর্তেই আপত্তি জানায় রাজ্য। বৈঠক ভেস্তে যাওয়ার পর বৃহস্পতিবার নবান্ন থেকে মমতা বলেন, ৩ দিনেও সমাধান করতে পারলাম না, বাংলার মানুষের কাছে ক্ষমা চাচ্ছি। আর যারা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না তাদের আমি ক্ষমা করলাম। আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমার সরকারকে অসম্মান করা হয়েছে, অনেক ভুল বুঝাবুঝি কুৎসা হয়েছে, সাধারণ মানুষ রং বোঝেনি। আমি পদত্যাগ করতে রাজি আছি, কিন্তু ওরা বিচার চায় না, চেয়ার চায়। আশা করি মানুষ সেটা বুঝবেন। বৈঠক না হওয়ায় নবান্নের সামনে বসে পড়েছেন জুনিয়র চিকিৎসকরা। মমতা জানান, অনেকে বৈঠকে আগ্রহী ছিলেন, কিন্তু বাহির থেকে সমঝোতা না করার নির্দেশ এসেছে। 2 থেকে 3 জন ব্যক্তি রাজি হননি। আমি মানুষের কাছে ক্ষমা চাচ্ছি, ডাক্তারদের অনুরোধ করছি কাজে ফিরুন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এর পরেও যদি জুনিয়র ডাক্তাররা বৈঠক করতে চান তবে মুখ্য সচিব এবং নবান্নের অন্যান্য আধিকারিক যেন বৈঠক করেন এবং তাদের বক্তব্য যেন শোনেন। তবে আমি আর বৈঠকে থাকছি না বলেও জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরোজ আলম, জয় জয় দিন।